অধিকাংশ মানুষই জানে না একটা ড্রাগন ফল এভাবে ছুরির সাহায্যে কেটে খোসা ছাড়িয়ে হাফ কাপ চালের সাথে কিছু সময়ের জন্য চটকিয়ে মাখিয়ে রেখে দিয়ে তারপর এমন মজার একটা রেসিপি তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আফসানার আজকের আয়োজনে থাকছে ড্রাগন ফল দিয়ে দারুণ মজার একটা রেসিপি। চলেন দেখে নিই ড্রাগন ফল দিয়ে আমি কি তৈরি করলাম। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা বেশ ভালো 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে আমি বারবার করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চালটা পরিষ্কার না হয়েছে। তারপরে আমি আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এরকম বড় সাইজের একটা ড্রাগন সাইড থেকে এপাশ ওপাশ করে কেটে নিয়েছি। কেটে উপর থেকে খোসাটা আমি ফেলে দিয়েছি। ড্রাগন ফলটা আমি চালের পরে একটা স্টিলের ছাকনা দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি যেন ড্রাগনের ভিতরে যে একটা দানা দানা থাকে সেটা যেন একেবারেই না থাকে। আর ড্রাগন ফলটা যখন চালের মধ্যে দেওয়া হচ্ছে এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে, দেখেই মনে হচ্ছিল অনেক লোভনীয় একটা খাবার তৈরি হবে। কিছু সময়ের জন্য হাত দিয়ে এভাবে চটকিয়ে নিতে হবে সমস্ত চালের সাথে যেন ড্রাগন ফলটা ভালোভাবে মিশে যায়। ড্রাগনের রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর ড্রাগনের সিজনে এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, খেতে ভীষণ মজা। চালের সাথে ড্রাগনটা যখন ভালোভাবে মিশে গেছে তখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি ড্রাগনের যে মিশ্রণটা করেছিলাম চালের সেটা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি 1.5 কেজি পরিমাণ দুধ। দুধটা আমি একটু আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম। চুলার জালটা অন করে আমি অনবরত নাড়তে আছি কারণ প্রথম পর্যায়ে নিচে একটু লেগে যেতে পারে আর আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই ফাঁকে আমার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে কিছুটা ঘুটে দিয়েছি আর তার সাথে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা এভাবে ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেবো। চিনি দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে আসবে, আবারও কিছু সময়ের জন্য জাল করে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণের দিলে মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স হয়। অনেক অঞ্চলে লবণ দেয় না। আমি মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে সবসময় একটু লবণ ব্যবহার করি। অনেক অঞ্চলে লবণ দেয় না। আমি ছোট থেকে দেখে আসছি আমার মা, নানি, দাদিরা সবাই একটু করে লবণ দিত। লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায়। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে আবারও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি। যখন পায়েসটা একবার নামানোর মতো ঘন হয়ে আসছে তখন আমি 4 রকম বাদাম দিয়েছি এখানে। কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এটা আমি আগে থেকেই মিহি কুচি করে নিয়েছিলাম। বাদাম দেওয়ার এই পর্যায়ে আমি বাদামটা আবারও ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই 2 থেকে 3 মিনিট পরে আমি নামিয়ে ফেলেছি যখন একবারে ঘন আঠালো হয়ে এসেছে। এতক্ষণ যারা আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তারা হয়তো বুঝে ফেলেছেন আমি ড্রাগন ফল দিয়ে পায়েস তৈরি করেছি। আর এই পায়েসটা খেতে এত বেশি মজা হয়েছিল। যে কোনো খাবারই একটু আকর্ষণীয় ভাবে পরিবেশন করতে আমার বেশি ভালো লাগে, তাই এরপরে আমি আবারও কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। আর এখানে আমি এখানে একটা ড্রাগন ফল এভাবে কুকি কাটার দিয়ে কেটে উপরে দিয়ে পরিবেশন করেছি। আপনাদের ইচ্ছা যে যার মতো করে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থেকে ড্রাগনের রেসিপিটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।